আসসালামু আলাইকুম। মোটোফেস্ট বা বাইক ফেস্ট 2025 বসুন্ধরা আইসিসিবি কনভেনশন সেন্টার, যেটা সেখানে আসলাম ঘুরতে। তো এবারের মোটোফেস্টটা কেমন হচ্ছে টুকটাক একটু দেখানোর চেষ্টা করব। আমি মাত্র এখানে পৌঁছালাম, বাইকটা পার্কিং করেছি ওদিকে, আর এখন আমরা ঢুকছি। টুকটাক একটু দেখানোর চেষ্টা করব যে এবার কী কী আয়োজন থাকছে, নতুন কোনো বাইক এসেছে কিনা, এই আর কি। সাথেই থাকবেন। থ্যাংক ইউ। প্রবেশ মূল্য আছে। আমি সম্ভবত 22 সালে একবার এসেছিলাম, তখন অবশ্য টিকিট সিস্টেম ছিল না। রিসেন্ট তারা বোধহয় টিকিট সিস্টেম করেছে, 50 টাকা করে। টিকিটটা কাটবো আমরা এখনই। এটা কি ট্যাগ? মানে ট্যাগটা হাতে 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 পড়তে হবে। আচ্ছা, এই একটা ট্যাগে কিন্তু সব জায়গায় যাওয়া যাবে, মানে মোটো বাইক সবগুলোতেই। এটা কমন টিকিট আর কি। একটা ট্যাগ দিছে, ট্যাগটা হাতে পড়লাম, মানে এই একটা ট্যাগেই আপনার বাইক ফেস্ট মোটো ফেস্ট সবগুলোতে ঢোকা যাবে। সো আমাদের টিকিট কাটা শেষ, ট্যাগগুলো লাগিয়ে নিচ্ছি আমরা। আমরা এখন প্রবেশ করব। আমরা এখন প্রবেশ করব। প্রবেশ করার পর চারপাশে খুব লাইট, আলো, ঝকমকে মিউজিক। যদিও বা এই অডিওটা আমার পরেই দিতে হলো, কারণ আসলে এখানে এত সাউন্ড ছিল, এই সাউন্ডের মধ্যে আমার কথা বলাটা আসলে খুব বেশি সম্ভব হতো না। তাছাড়া কপিরাইট ক্লেম তো আছেই। আমরা যেদিক থেকে প্রবেশ করেছি এখানে কয়েকটা ইঞ্জিন অয়েলের দোকান দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে একটু সামনেই মনে হচ্ছে খুব বড় একটা চমক, বাংলাদেশে নতুন একটি বাইকের ব্র্যান্ড আমাদের বাংলাদেশে এসছে, সেটা হচ্ছে কিউজে মোটর। তো কিউজে মোটর কিছু চায়না ব্র্যান্ড অ্যাকচুয়ালি। আমার কাছে অবশ্য সামনে থেকে দেখতে খুব বেশি আহামরি ওরকম মনে হয় নাই। আর এই আর কি, এখানে কয়েকটি মডেল ছিল। এপাশে আছে হচ্ছে হেলমেটের কয়েকটি দোকান আছে, কয়েকটি ব্র্যান্ড এখানে দেখছি, বোধহয় 3টি ব্র্যান্ড এখানে ছিল। এমটি আছে, টর্ক আছে, আর একটা যেন কি। যাই হোক, কিউজে মোটরস এখানে, কিউজে মোটরসের বোধহয় 4টি বা 5টি আসছে। ওদের অনেক ফিচার অবশ্য, যদিও বা দেখলাম ট্রাকশন কন্ট্রোল আছে, যে 4 ভালভ ইঞ্জিন সহ, তারপরে আপনার এবিএস আছে 2 চাকাতে, এরকমই দেখলাম। বাট আমার যা মনে হলো যে খুব বেশি যে এগুলা চোখে পড়ার মতন যে ওরকম খুব বেশি মার্কেট কাঁপানো টাইপের, ঠিক ওরকম না। আমি বলবো যে এর থেকে চায়না ব্র্যান্ড সিএফ মোটো যেটা এসছে, ওদের বাইকগুলো কিন্তু আসলে দেখলেই, মানে আমরা যে জাপানি যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল, কেমন যেন ওর সাথে আসলে তুলনা করা যায়। এইদিকে আরেকটা আছে জিপিএক্স তো অনেক আগে থেকেই বাংলাদেশে রয়েছে। জিপিএক্স অবশ্য নতুন কিছু নিয়ে আসে নাই, ওদের গত প্রায় 3 বছর ধরে যে মডেলগুলো বাংলাদেশে রয়েছে, জিপিএক্স ডেমন সহ আরও অন্যান্য যে মডেলগুলো, সেই মডেলগুলোই ওরা নিয়ে এসছে। ডেমনের রেড একটা নিয়ে এসছে, ব্ল্যাকটা যেটা পিছনে দেখা যাচ্ছে ওটা নিয়ে এসছে, এই আর কি। তারপর এখানে বেসিক্যালি এই জায়গাটাই একটু আকর্ষণীয়। এই 3টা হচ্ছে হেলমেট, আর এদিকে এই 2টা জিপিএক্স এবং কিউজে মোটর, এই 2টা বাইক কোম্পানি এখানে আসলে আসছে। আর ওদিকে আরও যে একটা আছে আমরা দেখব একটু। বামে যাব আমরা, সেখানে কয়েকটি শপ দেখতে পাচ্ছি। তার মধ্যে এইটা আমার একটু ভালো লেগেছে, এক্স প্লাস এবং হিরো। যদিও বা এটাকে ফ্রিটকন বাংলাদেশ একটা ব্র্যান্ড, যাদের অনেকগুলা কমিউনিকেটর রয়েছে, আমি এখানে দেখতে পেলাম। যদিও বা আসলে প্রাইস বা ওরকম আস্ক করা হয় নাই, আপনারা ফেসবুক বা ইন্টারনেটে ওদের নাম লিখে সার্চ দিলে আশা করি পাবেন, ফ্রিটকন বাংলাদেশে। আচ্ছা, তারপরে ঠিক তার পাশে আবার হচ্ছে ইঞ্জিন অয়েলের পাশে, এই পাশে আরেকটা বড়, এটা আসলে কোনো ব্র্যান্ড না, এটা হচ্ছে একটা শপ, যারা থাইল্যান্ড, তারপর ইন্দোনেশিয়া থেকে সরাসরি আপনার বাইক ইম্পোর্ট করে বাংলাদেশে। এবং আমার মনে হয় বাংলাদেশে ওরাই সব থেকে একটু ডিফারেন্ট যে কালারগুলো নিয়ে আসে সেরকম ইম্পোর্টার। আমি আমার যে স্কুটারটা নিলাম, স্কুটারটা নেওয়ার আগে
এখানে অবশ্য আমি যাই নাই, বাট ওদের একটা বাইকের একটা মডেল নিয়ে আসলে আমি কথা বলেছিলাম ওদের সাথে। তো যা বুঝলাম আসলে ওদের আসলে কম্পিটিটর মার্কেটে ওরকম নাই। ওরা কিছু ইউনিক বাইক নিয়ে আসে, আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডার কয়েকটা বাইক এখানে রয়েছে, ইউনিক কালার ইউনিক মডেল, সেগুলো নিয়ে আসে। এবং এই আর কি ওই CB 150 রেড অ্যান্ড হোয়াইট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাইকটা আমার বেশ চোখে লেগেছিল। আমি আসলে একটু গিয়েছিলাম বা জানতে চাচ্ছিলাম যে ওই বাইকটা কীরকম প্রাইস। বেসিক্যালি শুধু কালারের জন্যই বাইকটার দাম 50,000 টাকা বেশি। ইয়েস, অনলি ফর কালার। মানে এটাই আসলে ব্যবসা, বিজনেস। তারপরেও শখের মতন করে ডিফারেন্ট কিছু বাইক ইম্পোর্ট তারা করছে, যেমন CB 150 কিন্তু বাংলাদেশে আসলে অফিসিয়ালি পাওয়া যায় না, বাট তারা কিন্তু নিয়ে আসছে। ইয়ংগি 15% ডিসকাউন্ট। এরা হচ্ছে ব্রেক ব্রেক শু, ব্রেক প্যাড, হ্যাঁ, এগুলো আর কি সেল করছে। চায়না চায়না ব্র্যান্ড। বাইক বিডির ছিল ওখানে, বাইক বিডির সিও বা হেড যিনি, তাকে দেখলাম। খুব সম্ভবত শুভ্র, ওই পাশে আরেকজন ছিলেন সুব্রত। যাই হোক, ওনাদের নামগুলো মনে করতে পারছি না। দেখলাম এনফিল্ড লাইফস্টাইল, রয়্যাল এনফিল্ডের অ্যাক্সেসরিজ সেল করে এরা। তো ভালোই মোটামুটি দেখলাম ওদের কাছে কালেকশন আছে, সম্ভবত ইন্ডিয়া থেকে সরাসরি নিয়ে আসে। ওদের এনফিল্ড লাইফস্টাইল, যাদের রয়্যাল এনফিল্ডের বাইকের প্রতি বাইক যাদের আছে, তারা একটু ইন্ডিয়ান আফটার মার্কেট অ্যাক্সেসরিজ পাচ্ছেন। আমি জানি, ওদের সাথে আমারও একবার কথা হয়েছিল। ওরা বেশ ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু নিয়ে আসে, অ্যাক্সেসরিজগুলো নিয়ে আসে। আপনারা ওখান থেকে নিতে পারেন। এই আর কি, খুব ডিফারেন্ট কিছু কালারের বাইক এখানে রয়েছে। আচ্ছা, দেন ইলেকট্রিক বাইকের শো ছিল অনেকগুলাই। এবারের বাইক শোতে আসলে ইলেকট্রিক বাইকের উপস্থিতি দেখলাম অনেকগুলো কোম্পানির। তার মধ্যে একটা কোম্পানির বেশ দেখলাম, মনে হচ্ছে ওরা বাংলাদেশে রিসেন্ট এসেছে, এবং বাইকগুলো একটু ডিফারেন্ট দেখতে, আকর্ষণীয়, চোখে পড়ার মতো। একটা চায়না কোম্পানি, যারা হেডলাইট, বিভিন্ন কোম্পানির যে টাইপ, যে এলইডি লাইট যেগুলো আর কি, সেগুলো এখানে ইন্ট্রোডিউস করছে। বিভিন্ন কোম্পানির হেডলাইট এখানে রয়েছে আর কি। আচ্ছা, তারপর এই পাশে যদি আমরা আসি, এখানে বাজাজ উত্তরা মোটরসের একটা দেখা যাচ্ছে। আমি অবশ্য এর আগে 22 সালে যখন এসেছিলাম তখন বাজাজ দেখি নাই। বাজাজের রিসেন্টলি লঞ্চ হয়েছে যে বাইকটা, পালসারের 250cc বাইক। আমার কাছে খুব বেশি আইকাছি মনে হয় না আসলে F250 পালসার। এটা ইন্ডিয়াতে অনেক আগেই বোধহয় খুব সম্ভবত ডিসকন্টিনিউ হয়ে গেছে। রিসেন্ট আবার বাংলাদেশে এটা লঞ্চ করলো। বাংলাদেশে আসলে কি হচ্ছে বুঝতে পারছি না। ইয়ামাহা তাদের প্রথম যে বাইকটা নিয়ে আসলো 250cc, সেটাও ইন্ডিয়াতে অনেক আগেই ডিসকন্টিনিউ। এবং এই যে উত্তরা মোটরস বা বাজাজ পালসারের যে মডেলটা নিয়ে আসছে, সেটাও কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে বলছিলাম যে ওদের বেশ কিছু বাইক নিয়ে এসছে, ইলেকট্রিক বাইক, খুব সম্ভবত ডংজিন, হ্যাঁ ডংজিন। তো ওদের স্কুটিগুলো দেখছিলাম। বাংলাদেশে ইতিমধ্যে অলরেডি অনেকগুলো ইভি স্টুকার্ট চলে এসেছে। বেশ কয়েকটা কোম্পানি বাংলাদেশে অলরেডি কাজ করছে, এবং ইদানিং ঢাকা শহরেও কিন্তু মোটামুটি ভালোই চোখে পড়ে, হ্যাঁ, যে ইভি স্কুটারগুলো বেশ ভালোই কিন্তু চলছে। আর ঢাকা শহরে আসলে অফিস থেকে বা টুকটাক যাওয়া আসার জন্য ফুয়েল কস্ট ছাড়া এগুলো কিন্তু খারাপ না একেবারে। অল্প পথের জন্য রাস্তাঘাট যদি মসৃণ হয়, ভালো হয়, তাহলে এটা ইউজ করা যেতে পারে। মানে কয়েকটি বাইক দেখেছিলাম, খুব সম্ভবত 40-হাজার টাকা থেকে শুরু আর কি। এদের এখানে ইলেকট্রিক কিছু পার্টস রয়েছে, ব্যাটারি, সকেট বা আরও বেশ কিছু জিনিস যেগুলো ইলেকট্রিক ভেহিকলের জন্য প্রয়োজন হতে পারে। এরকম বেশ কিছু অ্যাক্সেসরিজ বা পার্টস, স্পেয়ার্সের শো এখানে রয়েছে, ব্যাটারির শো এখানে রয়েছে। এই আর কি। চাইনিজদের উপস্থিতি বেশ ভালোই ছিল। আমরা কম বেশি ভালোই। সৌদিয়া লুব্রিক্যান্ট খুব সুন্দর করে হচ্ছে তাদের ইয়েটা সাজিয়েছে, স্টলটা। তো যেটা বলছিলাম যে চাইনিজদের উপস্থিতি কিন্তু আসলে ভালোই ছিল, এখানে আমরা ভালোই চাইনিজদের উপস্থিতি পেয়েছিলাম। এই আর কি, মানে যেটা বলছিলাম যে বাইক কোম্পানির মধ্যে 3টা কোম্পানি এসছে, বাজাজের উত্তরা মোটরস, আর ওই যে কিউজে মোটর, আর হচ্ছে আপনার জিপিএক্স এর যেটা, ওইটা। এই 3টাই উপস্থিতি পেলাম বাইক কোম্পানি। আর হ্যাঁ,
ইভি অনেকগুলোই উপস্থিত আছে, এখানেও আছে। তারপরে আরও 3টা হল এখানে রয়েছে। 3টা হলের মধ্যে যাতে আপনার হচ্ছে কার শো হচ্ছে আর কি, কার বা ছোটো পিক আপ এরকম টাইপের এগুলা শো হচ্ছে। সেগুলা অন্য একটা ভিডিও বা অন্য কখনো যদি বলার সুযোগ হয় তাহলে হয়তো বলবো। যাই হোক, এখানে যে শপটা, এরা হচ্ছে ডিস্ক বা আপনার ব্রেক শো, তারপরে হচ্ছে আপনার ব্রেক প্যাড, এর পাশাপাশি বেশ কিছু অ্যাক্সেসরিজ এদের কাছে রয়েছে, ক্লিপার, হ্যান্ডেলবার, এরকম বেশ কিছু জিনিস দেখলাম তারা সেখানে সেল করছে। পাশাপাশি আপনার এটা ডিসকাউন্টও দেখলাম দিয়েছিল, প্রত্যেকটা প্রোডাক্টে দেখলাম ডিসকাউন্ট দিয়েছে আর কি। যা বোঝা গেল যে ইঞ্জিন অয়েল কোম্পানি ছিল, বেশ ভালোই কয়েকটা ইঞ্জিন অয়েল কোম্পানি ছিল, এই আর কি। দেশি বাইকারের স্টল। এইখানে আর একটা কোম্পানি যারা ইভি ইলেকট্রিক বাইক নিয়ে এসছে, এখানে একটা মডেল আমার চোখে পড়েছিল। সেটা হচ্ছে খুব সম্ভবত একটা পুলিশের, হ্যাঁ ওই যে পুলিশের একটা বাইককে দেখলাম ওরা ছোটোখাটো করে সাজিয়েছে আর কি। তাই আর কি। বাংলাদেশে ইলেকট্রিক বাইকগুলা এখনও বোধহয় বিআরটিএ লাইসেন্স বোধহয় প্রয়োজন হচ্ছে না, এখনও বোধহয় ওদের পলিসি বা আরও অনেক কিছু তৈরি করতে বাকি আছে এরকম। সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আচ্ছা, জেনারেলটা মেবি লোকাল মেড, মেবি হয়তো বা বাইরের ফর্মুলা, লোকাল মেড। এই আর কি। আমরা কিন্তু অলরেডি ঘুরে শেষ করে ফেললাম। হ্যাঁ, আমরা ওদিক থেকে ঢুকছিলাম, সোজা গিয়ে ঢুকে এই যে টোটাল মোট হচ্ছে 4টা গলি।